এক মিনিটে 500 সাবস্ক্রাইব, 2 মিনিটে আপনি চাইলে নিমিষে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন। আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন, আকাশ ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না, ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এখন সাবস্ক্রাইব কয়টাতে আটকে আছি, 30টা 40টা সাবস্ক্রাইব আমার পূরণই হচ্ছে না। আবার অনেকে বলেন, আকাশ ভাই আমার অলরেডি ওয়াচ টাইম পূরণ হয়েছে কিন্তু সাবস্ক্রাইব সেই 200-400তে পড়ে আছি, সাবস্ক্রাইব তো বাড়ে না ভাই। সাবস্ক্রাইব বাড়ানোর নিনজা কোনো টেকনিক থাকলে ভাই বলেন। আবার অনেকে বলেন যে ভাই আমি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি, আমার বন্ধুরাও শুরু করেছে, বন্ধুদের চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইব হয়ে গেছে, ওদের চ্যানেলে বেশি একটা ভিউ নাই, কিন্তু আমার চ্যানেলে দেখতে পারছি কোনো সাবস্ক্রাইবই নাই, বরং আমার ভিডিওতে তার থেকে বেশি পরিমাণে ভিউ আসে। তাহলে আমি সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো? তারা কি কোনো টেকনিক খারাপ আছে যে টেকনিকটা অ্যাপ্লাই করে তারা সাবস্ক্রাইব পাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা নিমিষেই চাইলে আনলিমিটেড যত খুশি তত সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। তবে হ্যাঁ, 1 থেকে 2000 সাবস্ক্রাইব নিমিষেই বাড়াতে পারবেন, তার বেশি যদি বাড়াতে যান তাহলে অনেক কষ্ট হবে ভাই। তার জন্য আপনার চ্যানেলে মাস্ট বি ভিডিও আপলোড করা লাগবেই, আর ভিডিও আপলোড ছাড়াই আপনি চাইলে আনলিমিটেড সাবস্ক্রাইব নিতে পারেন, মানে 1-2000 পর্যন্ত সাবস্ক্রাইব নিমিষেই নিতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হাই রে ভাই, আজকে তো একদম ধামাকা ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওতে যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই, সো হিট করে একটা লাইক করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বলছিলাম আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি আনলিমিটেড মানে 1-2000 সাবস্ক্রাইব নিমিষেই বাড়াবেন। সো এটা বাড়ানোর জন্য আমি আপনাদেরকে একদম মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের কাছে বলি, এইটার পজিটিভ দিক প্লাস নেগেটিভ দিক আছে। প্রথমে আমি পজিটিভ দিকটা তুলে ধরতেছি, এরপর নেগেটিভ দিকটা তুলে ধরবো, এরপর আপনি সাবস্ক্রাইব বাড়াবেন কি বাড়াবেন না একান্ত ব্যক্তিগত বিষয় হচ্ছে আপনার। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যারা এই পর্যন্ত ভিডিও দেখার পর ভাবতেছেন হয়তো আমি এঙ্গেজের জন্য, হয়তো আমি আপনাদের সাথে কোনো স্ক্যাম করতেছি, এই টাইপের যারা চিন্তা ভাবনা করতেছেন ভাই, তাদের বলতেছে এই ভিডিওটি আপনার জন্য না। আগে ভিডিওটা দেখেন, দেখার পর আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন, আমি পারলে সেই কমেন্টের জবাব দিব। সো শুরুতেই আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ প্রমাণ দেখাবো ভাই। সাবস্ক্রাইব নেওয়ার জন্য আপনার কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়া লাগবে না, জাস্ট আপনি ইউটিউবের মাধ্যমেই সাবস্ক্রাইবগুলো নিতে পারবেন। সো নেওয়ার জন্য আপনি চলে আসবেন সরাসরি ইউটিউব অ্যাপসের মধ্যে, তারপর উপরে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে আসার পরে আপনারা সবাই এখানে লিখবেন লাইভ চ্যানেল প্রমোশন। কিভাবে কি লিখবেন? লাইভ চ্যানেল প্রমোশন। সো এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকে, এই যে দেখেন অনেকেই লাইভে চলে আসছে। একজনের লাইভে 19 জন আছে, আরেকজনের লাইভে দেখেন 214 জন আছে, এবং আরেকজনের লাইভে দেখতে পাচ্ছেন 6000 প্লাস ওয়াচিং কিন্তু রয়েছে, এবং আরেকজনের চ্যানেলে দেখেন 5000 প্লাস ওয়াচিং রয়েছে, এবং আরেকজনের চ্যানেলে দেখেন 4000 প্লাস ওয়াচিং কিন্তু রয়েছে। এরপর 1.3 কে দেখতে পারতেছেন, এরপর 1.9 কে। ভাই রে ভাই, এইরকম প্রচুর চ্যানেল পাবেন, প্রচুর চ্যানেল অলরেডি লাইভে চলে আসছে এবং লাইভ চ্যানেল প্রমোশন করাচ্ছে। এখন আপনারা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য যে কাজটা করবেন, এখান থেকে দেখবেন যে কোন লাইভে সব থেকে বেশি পরিমাণে মানুষ আছে, এবং দেখবেন কোন লাইভে সব থেকে কম পরিমাণ মানুষ আছে। কারণ কম যে লাইভগুলোতে কম পরিমাণ মানুষ থাকবে, ওই লাইভগুলোতে যদি আপনারা জয়েন হন তাহলে নিমিষে আপনার চ্যানেলে আপনি ফ্রিতেই সাবস্ক্রাইব নিতে পারবেন। আর যে লাইভগুলোতে বেশি পরিমাণ মানুষ থাকবে, ওইখানে যদি একবার উইনার হয়ে যেতে পারেন রে ভাই, 1000 সাবস্ক্রাইব মানে ইজি একটা মেথড, 1000 সাবস্ক্রাইব নিমিষে আপনার পূরণ হয়ে যাবে। আর যেখানে আপনার যদি কপাল না খুলে তাহলে ভাই আগে ছোট ছোট যেখানে লাইভ আছে, অল্প অল্প মানুষ আছে, ওইখানে গিয়ে আগে সাবস্ক্রাইবগুলো নিতে পারবেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো লাইভে আসলে আসার পর আপনি কিভাবে সাবস্ক্রাইবটা নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পারতেছেন, এই দেখেন তারা অলরেডি কিন্তু বলে দিয়েছে যে লাইভ চ্যানেল প্রমোশনে 1000 করে সাবস্ক্রাইব। ওকে, এবং দেখবেন অনেকে অনেক কথা বলেছে, যে দেখুন এখানে বলেছে লাইভ চ্যানেল প্রমোশন দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইব নিতে পারবেন 5 মিনিটের মধ্যে। কয় মিনিটের মধ্যে? 5 মিনিটের মধ্যে, কারণ 6000 মানুষ কিন্তু ওয়াচিং আছে। 1000 সাবস্ক্রাইব আসে একদম অল্প সময়ের ব্যাপার ভাই, এটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আপনারা। তো আপনার কাজ হচ্ছে লাইভের মধ্যে আপনি ঢুকবেন, ঢোকার পর আমি এখান থেকে সাউন্ডটা কমাই দিলাম। তো সাউন্ডটা কমাই দেওয়ার পর আপনি এখান থেকে কাজ করবেন, যেখান থেকে দেখেন তারা আপনাকে বলবে যে আপনারা অবশ্যই যদি কোনো পেইড প্রমোশন করাতে চান, টাকা দিয়ে চাইলে তারা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে সাবস্ক্রাইবগুলো দিবে, টাকা দিয়েও দিবে, অনেকে ফ্রিতেও দিবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কি করবেন? আই উইল ট্রাই ব্রোতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে যে এবার লাইভে আপনারা জয়েন হবেন, দেখবেন লাইভে আপনাদেরকে মাঝে মাঝে কোড বলবে। তো যখন যে কোডটা বলবে, ওই কোডটা যে আগে বলতে পারবে সেই কিন্তু সিলেক্ট হবে এবং তার চ্যানেলটা পিন করে দিবে। পিন করে দেওয়ার পর কি হবে? তারা এই লাইভের মধ্যে বলেই দিবে যে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটাতে এত সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে আমরা পরবর্তীতে একটা কোড দিব। সো কোড দেওয়ার পর তার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিব ভাই। সো এই ধরনের যখন প্রলোভন দেখায় তখন কিন্তু মানুষ প্রচুর পরিমাণে এখানে আসে, এবং আসার পর কিন্তু অনেকে যে সাবস্ক্রাইব পায় না, ব্যাপারটা কিন্তু এরকম না, তারা কিন্তু নিজেরাও সাবস্ক্রাইব পায়। এবং এই ধরনের চ্যানেলগুলো আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন, এদের চ্যানেলে তেমন একটা লং ভিডিও পাবেন না, লং ভিডিও নাই ভাই, এরা শুধু লাইভ করে কি করে নিজেরাও চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াচ্ছে। এবং যারা ছোট ছোট চ্যানেল আছে, ছোট ছোট সাবস্ক্রাইব যাদের দরকার অলরেডি, মানে ছোট ছোট চ্যানেলে যাদের সাবস্ক্রাইব দরকার, সো তারাও যেহেতু আসতেছে মাঝখান থেকে তাদেরও সাবস্ক্রাইব হচ্ছে, এবং চাইলে কিন্তু ইনিও প্রমোশন করতেছে। অনেকে বলতেছে ভাই আমার সাবস্ক্রাইব লাগবে, আমি টাকা দিচ্ছি, আমাকে সাবস্ক্রাইব বাড়াই দাও। তখন কিন্তু লাইভে এসে কি করতেছে? তার চ্যানেলটা পিন করে কি করতেছে? বলতেছে যে আপনারা সবাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তীতে আমি
আর একটা কোড দিব, এই কোড দ্বারা যে উইন হবে তার চ্যানেলটাতে আবার সাবস্ক্রাইব বাড়ানোর কাজ করব, চ্যানেলটা প্রমোশন করে দিব। সো এইরকম করে কিন্তু আনলিমিটেড এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব বাড়াচ্ছে ভাই, মাথা পুরাই নষ্ট। এরকম প্রচুর চ্যানেল পাবেন। তো আপনারা চাইলেই এই সমস্ত লাইভে জয়েন হয়ে কোডের মাধ্যমে যদি একবার উইন হয়ে যান, আগে যদি কোডটা লিখতে পারেন, সো তাহলেই কিন্তু আপনি সিলেক্টেড হয়ে যাবেন। আর সিলেক্টেড হয়ে গেলে কিন্তু আপনার চ্যানেলে ফটাফট 1000 সাবস্ক্রাইব পূরণ হওয়া কোনো ব্যাপারই না, ইনস্ট্যান্ট যে কোনো সময়ের মধ্যে 1 মিনিটের মধ্যে কিন্তু পূরণ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে পরিশ্রম করা লাগবে, মানে লাইভে জয়েন হওয়া লাগবে। আর যদি ভাগ্য হয় সো তাইলে কিন্তু পেয়ে যাবেন। এখানে প্রচুর লাইভ আছে, আপনারা প্রত্যেকটা লাইভে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মোটামুটি একটা সাবস্ক্রাইব চ্যানেলে কিন্তু বাড়াইতে পারবেন, ওই 1-2 হাজার, তারপরে আপনার থেমে থাকা লাগবে। সো এইবার কথা হচ্ছে এই সাবস্ক্রাইবগুলোর আসলে নেগেটিভ দিক এবং পজিটিভ দিকটা আগে আপনাদের মাঝে তুলে ধরি। তো পজিটিভ দিকটা হচ্ছে কি ভাই, এই যে আপনি নিমিষে একটা চ্যানেলকে বানিয়ে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়াইতে পারতেছেন, বন্ধু বান্ধবদের দেখাইতে পারতেছেন, এই দেখো আমার চ্যানেলে এত এত সাবস্ক্রাইব, এত এত সাবস্ক্রাইব, আমার ভিডিওতে দেখো ভিউ নাই। সো এইরকম টাইপের কাজ বর্তমানে অনেক মানুষ করতেছে। এখন কথা হচ্ছে, আমি তো বললাম পজিটিভ দিক, এবার আসেন নেগেটিভ দিকে। ও পজিটিভ দিক আরেকটা ছিল, ধরেন আপনার চ্যানেলে অলরেডি 3000 বা 3500 ঘন্টা চলেও আসছে বা 4000 ঘন্টা পূরণ হয়েছে, কিন্তু কোনো মতে আপনার 50টা 30টা বা 20টা সাবস্ক্রাইব হচ্ছে না। এখন আপনি অপেক্ষাও করতে চাচ্ছেন না, তো এই ক্ষেত্রে আপনি একটু লাইভ চ্যানেল চেকিং এ গিয়ে এই 10-15টা সাবস্ক্রাইব আনতে পারেন, মানে এত বেশি আনার দরকার নাই, জাস্ট আপনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য। যদি আপনার মনটা না মানে, কারণ এই মন না মানার কারণে আপনি টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনতে যাচ্ছেন, সো এইটা তো আর আমি চাই না। এবং ইদানিং অনেক মানুষ আমাকে অলরেডি মেইল করতেছেন, ইনস্টাগ্রামে মেসেজ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, ফেসবুক পেজে নক দিচ্ছেন, বলতেছেন ভাই আমি সাবস্ক্রাইব কিনতে চাই, আমার ভিডিওতে ভিউ কিনতে চাই, কি করা যায়? সো এই যে আপনারা কেনা বেচার মধ্যে আছেন, এইটা থেকে অন্তত বের হয়ে আসেন। এই 20-30টা যাদের লাগবে তারা এইভাবে লাইভ চ্যানেল চেকিং থেকে কিছু সাবস্ক্রাইব নিয়ে অন্তত চ্যানেলটা মনিটাইজেশনের অ্যাপিল করে দিবেন, ঠিক আছে? চ্যানেল দেখবেন মনিটাইজেশন হয়ে যাবে, এটা নিয়ে অত প্যারা নাই, কারণ আপনার অলরেডি যা সাবস্ক্রাইব যা ভিউজ আসছে, সো এইগুলো একটা অর্গানিক ছিল, যার কারণে আপনার সাথে কোনো ঝামেলা হবে না। এবং যদি ভিডিও ঠিকঠাক থাকে তাহলে আর কোনো প্রবলেম নাই। মানে আমার ধরেন ফেসক্যাম চ্যানেল, আমি যদি এই কাজটা করি 20-30টা সাবস্ক্রাইব নেই, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। সো এই হলো সাবস্ক্রাইব বাড়ানোর পজিটিভ দিক। এখন আমি আপনাদের মাঝে এর নেগেটিভ দিকটা শেয়ার করব, এতে করে আপনি নিজেই বিবেচনা করতে পারবেন এই সাবস্ক্রাইব বাড়ানো আপনার সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। দেখেন ভাই, আপনার চ্যানেলে ইতিমধ্যে আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে 2, 4, 5, 10 বা 15, 20 ভিউ বা 1000, 2000, 3, 4, 5, 10,000 করে ভিউ আসতেছে। এবং এই ভিউ দ্বারা দেখা যাচ্ছে আপনারা অনেকে আছেন প্রত্যেকটা দিন 1-2টা করে সাবস্ক্রাইব পান, আবার অনেকে আছেন প্রত্যেকটা দিন 10-15টা করে সাবস্ক্রাইব পান, আবার অনেকে আছেন 4-5 দিন পরে আপনার চ্যানেলে 1-2টা করে সাবস্ক্রাইব ঢুকে। এখন দেখেন আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আপনি আনতেছেন, সেই সাবস্ক্রাইবগুলো কিভাবে আনতেছেন? আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন, ভিডিও দেখতেছে, একটু যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে। এটা হলো কিন্তু প্রকৃতপক্ষে একটা বিষয়। তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু একটা যে সাবস্ক্রাইবগুলো পাচ্ছেন আপনার চ্যানেলে, সেইগুলো হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, যারা আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। আর এইখানে দাঁড়াচ্ছে কি জানেন? তাহলে এতে করে কি হবে, আপনার চ্যানেলে আপনি যত ভিডিও আপলোড করবেন, হয়তো আপনি সীমিতভাবে শুরুতে একটু কম কম সাবস্ক্রাইব পাচ্ছেন, এরপরে আপনার ভিডিওতে যত বেশি ভিউ চলে আসবে তত তাড়াতাড়ি আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবগুলো পূরণ হবে। আর এই সাবস্ক্রাইবগুলো হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রাইব। দেখেন ভাই, অ্যাক্টিভ সাবস্ক্রাইব হওয়ার পরেও কিন্তু ইনঅ্যাক্টিভিটি হয়ে যায়, ভিডিওতে কিন্তু ভিউ আসে না। বাট আপনি যখন কারো লাইভে গিয়ে যখন আপনার চ্যানেলটা প্রমোশন করিয়ে সেখান থেকে আপনি সাবস্ক্রাইব নিয়ে আসবেন, ব্যাপারটা বুঝেন ভাই। ওইখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে ইউটিউবার, মানে প্রত্যেকের হচ্ছে এক একটা করে ইউটিউব চ্যানেল আছে ভাই। তাহলে আপনাকে যারা সাবস্ক্রাইব করবে এরা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবার। সো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ইউটিউবাররা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে, এখন আপনি যখন ভিডিও আপলোড করবেন, তারা তো ইউটিউবার, তারা হচ্ছে কন্টেন্ট আপলোড করে। তো তারা যখন কন্টেন্ট আপলোড করবে আপনি কি দেখবেন? বা আপনার চ্যানেলে যখন আপলোড করা হবে, ওরা তো প্রত্যেকেই একটা করে কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? ওরা কি আপনার ভিডিও দেখবে? এবং যে লাইভ চ্যানেল চেকিং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে টোটালি হিন্দি ভার্সন, অর্থাৎ হিন্দিতে লাইভগুলো আসতেছে। এখন আপনারা যারা বাংলাদেশ থেকে এই সাবস্ক্রাইবগুলো নিচ্ছেন, ওই যে যারা হিন্দি ভাষা বুঝে তারাই কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে। কিসের জন্য? এই যে তাদের চ্যানেলেও সাবস্ক্রাইব যেন আসে, এই আশায় তারা সাবস্ক্রাইব করতেছে। ব্যাপারটা বুঝেন, তারা চাপে পড়ে কিন্তু করতেছে। এতে করে কি হচ্ছে, ওই যে হিন্দি ভাষা ওরা জানে আপনি বাংলা ভাষার ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিও দেখবে ওরা। একজন কন্টেন্ট ক্রিয়েটর কয়টা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাকে বলেন? যেমন আমি বলি, আমি কিন্তু সব সময় সব চ্যানেলের ভিডিও দেখি না। দেখেন আমাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে, তাদের চ্যানেলেও কিন্তু আমি মাঝে মাঝে ঢুকে ভিডিও দেখি, মাঝে মাঝে যখন সামনে আসে তখন আবার একটু করে প্লে করে দেখি যেদের কাজগুলো কেমন চলতেছে। সো এই পারপাসে কিন্তু দেখি। এখন তারা তো আর এই পারপাসে দেখবে না ভাই, আপনার ভিডিও দেখবেই না। সুতরাং আপনি যে সাবস্ক্রাইবগুলো নিচ্ছেন, এতে করে আপনার চ্যানেলে ক্ষতি। যতদিন আপনার চ্যানেলে আপনি নিজের কন্টেন্ট আপলোড করেছেন, নিজের ভিডিও আপলোড করেছেন, তা দ্বারা যতটুকু পরিমাণ আপনি
আপনার চ্যানেলে রিচ আনতে পেরেছেন, এই ইনঅ্যাক্টিভিটি সাবস্ক্রাইবগুলো একদম স্প্যাম ভাবে ঢোকার কারণে আপনার চ্যানেলটা আরো ডাউন হয়ে যাবে। আর এই ধরনের চ্যানেলগুলো সহজে ইউটিউবে গ্রো হয় না। ইন্ডিয়ার মানুষ হচ্ছে এক কথায় পাগল। ইন্ডিয়ার মানুষগুলো, ইন্ডিয়ার ক্রিয়েটরগুলো মানুষদেরকে, সাধারণ জনগণদেরকে একবারে পাগল বানাচ্ছে। প্রত্যেকটা মানুষকে তারা টোকায় ভাবে, বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষকে তারা টোকায় ভাবে, ছোট ছোট ইউটিউবারদেরকে তারা টোকায় ভাবে, যে তা সেটা মানে যা তা করে তাদেরকে ঠকায়, বুঝতে পারছেন? এই যে সাবস্ক্রাইবগুলো এইভাবে দিচ্ছে ভাই, পজিটিভ দিক নেগেটিভ দিক কিচ্ছু দেখাচ্ছে না ভাই, হুদাই হুদাই লাইভ চ্যানেলে যাচ্ছে এবং অনেক মানুষ গিয়ে ওইখান থেকে সাবস্ক্রাইবগুলো নিচ্ছে। এই যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর নিচ্ছে, এরা জীবনে কি করে খাবে বলেন তো আমাকে? এরা কি কোনোদিন সফল হতে পারবে? আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন ভাই, এই যে যারা এই কাজগুলো করতেছে ওদের ভবিষ্যৎটা কিন্তু প্রচুর খারাপ। ওরা সাবস্ক্রাইব বাড়াবে, এবার ভিডিও আপলোড দিলে দেখবে ভিডিওতে ভিউ আসে না ভাই, তাহলে লাভটা কি হচ্ছে বলেন? শুধু শুধু ওদের সময়গুলো নষ্ট করা হচ্ছে। মাঝখান থেকে এই সমস্ত ইউটিউবাররা এই যে প্রমোশন করতেছে, লাইভ চ্যানেল চেকিং এর নাম করে প্রমোশন চলতেছে, মাঝখান থেকে টাকাও ইনকাম হচ্ছে, লাইভে যাচ্ছে, মানুষদেরকে টোকাই বানাচ্ছে, ঠিক আছে, আর অন্যদিকে নিজের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ায় নিচ্ছে। দুর্দান্ত বুদ্ধি ভাই। প্রত্যেকটা ইন্ডিয়ান যারা হিন্দি বিশেষ করে ক্রিয়েটর আছে, এই যে ওদের যে অডিয়েন্স আছে ভাই, হিন্দি অডিয়েন্স মানুষের উপরে একদম মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে, যা মন তাই বোঝাচ্ছে, পাগল ছাগল তাদেরকে বানিয়ে দিচ্ছে। ওদের ভবিষ্যৎটা কতটা পরিমাণে খারাপ দিচ্ছে বলা যায়? আমরা যারা বাংলায় কন্টেন্ট বানাই, দেখবেন আমাদের বাংলায় একটু কন্টেন্টে ভুল হলেই দেখবেন অনেক মানুষ আছে, বিশেষ করে আমরাও যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভুল দেখি, আমরা কিন্তু ভুলটা শুধরে দেওয়ার কথা বলি। আর হিন্দিতে কত ক্রিয়েটর শুধরানোর জন্য তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করে, কাজ হয় না ভাই, ওরা শুনে নাই কথা, ঠিক আছে, ওরা শুনে নাই কথা। তাহলে কি বলবো বলেন? হিন্দি ক্রিয়েটরগুলো সাধারণ মানুষকে কতটা টুপি পড়াচ্ছে, বুঝতে পারছেন? সবাই না ভাই, যারা করতেছে আমি তাদেরকেই বলতেছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আপনি ডিসিশন নেন ভাই, আপনি এইরকম করে সাবস্ক্রাইব বাড়াবেন নাকি নিজের ভিডিও দ্বারা অর্গানিক সাবস্ক্রাইব অর্জন করবেন? এখন আপনিই বলেন ভাই, আপনি যেটা বলবেন ওইটাই ঠিক হবে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। দেখেন ভাই, আপনারা অনেকে আছেন এই কাজগুলো করে সাবস্ক্রাইব বাড়াচ্ছেন, আমি একটু টুকটাক রিপোর্ট পেয়েছি, এবং অনেকেই টাকা দিয়ে কেনার চিন্তা ভাবনা করতেছেন। করেন আপনি চিন্তা ভাবনা, জীবনে আপনি কি হতে পারেন আমি এটা দেখে নিব। আর একটা কথা আপনাদেরকে বলি, শুনেন, আজ পর্যন্ত যারা সফল ইউটিউবার হয়েছে বা ইউটিউবে যারা সাকসেস পেয়েছে, ওদের কাছে গিয়ে একটু ভাই বললেন তো ওরা কয়টা টাকার সাবস্ক্রাইব কিনেছে শুরুর দিকে এবং কয়টা টাকার ভিউ কিনেছে? আপনারা যে কিনতে চান ভাই, ওই ইন্ডিয়ার যে এই সমস্ত ক্রিয়েটরের কথা শুনে শুনে যে কিনতে চান, মানে কি ভাই, আপনারা কি পাগল হয়ে গেছেন ভাই? মানে আমি বুঝতে পারতেছি না ভাই, আপনারা কেন এই ধরনের কাজ করবেন? ঠিক আছে, তো যাই হোক, আমি চাই সবাই অন্তত পক্ষে বুঝেন, বোঝার পরে আপনার চ্যানেলে কাজ করেন, নিজে ভিডিও আপলোড করেন, খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ হবে। আপনার জন্য সবথেকে বেশি পরিমাণে শুভকামনা থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যারা মনে করেন ইউটিউবে শর্টকাটে সফল হবো, তাদের জন্য ইউটিউব না। যারা ভাবেন ইউটিউবে ভালো কন্টেন্ট আপলোড করব, তাদের জন্য ইউটিউব সফল। শর্টকাটে কোনো রাস্তা নাই ভাই, শর্টকাটে কিচ্ছু পাওয়া যায় না। 10-15 বছর পড়াশোনা করার পর চাকরির আশা করা লাগে ভাই। শর্টকাটে যদি চাকরি পাওয়া যেত, একদিনও ক্লাস না করে জাস্ট একটু বড় হলেই, 5 বছর বয়স হলেই চাকরিতে ঢোকাই দিলাম, এত সস্তা না ভাই। শর্টকাটে কিচ্ছু হয় না, অবশ্যই হাম্বল রিকোয়েস্ট করতে হয়। আর একটা জিনিস বলি আপনাদেরকে, যারা মনে করেন যে টাকা থাকলে সব হয়, ভাই টাকা থাকলেই চাকরি পাইলেন। এই যে বাংলাদেশের যখন হাসিনা পালাইলো, তখন কি হইলো? যারা দুর্নীতি করে চাকরিতে গেছিল সবগুলারে আউট করে দিছে ভাই। আর ইউটিউব ভাই, ইউটিউবে দুর্নীতি করে তুমি ইউটিউবে আসবা, তোমার চ্যানেল যেমনি হোক ইউটিউব অ্যালগরিদম খেয়ে দিবে। আশা করি এই ব্যাপারটা অন্ততপক্ষে বুঝতে পারছেন। আমি আপনাদেরকে নেগেটিভ প্লাস পজিটিভ দিক দুইটাই তুলে ধরছি। দেখেন, ইন্ডিয়ার হিন্দি ক্রিয়েটররা যদি নেগেটিভ প্লাস পজিটিভ দিক তুলে ধরতো, আমার মনে হয় না এই লাইভ প্রমোশনে আসার পরে মানুষ আন্দাজে সাবস্ক্রাইব বাড়াইতো। কি একটা অবস্থা, মানে 6, 7, 8, 10 হাজার যে মানুষ দেখতে পারছেন ওদের লাইভে ঘোরাঘুরি করতেছে ভাই, প্রত্যেকটা মানুষই ধ্বংস হয়ে যাবে, ম্যাক্সিমাম মানুষই ধ্বংস হয়ে যাবে। হাতে গোনা কয়েকজন যদি সাকসেস হইতে হবে, না হলে ধ্বংস। কারণ এদের মাথায় থাকবেই সাবস্ক্রাইব বাড়ানোর চিন্তা, ওই লাইভে গিয়ে সাবস্ক্রাইব বাড়ানোর চিন্তা এদের মাথায় থাকবে। এদের মাথায় ভালো কন্টেন্ট আপলোড করার চিন্তা নাই। যাদের মাথায় ভালো কন্টেন্ট আপলোড করার চিন্তা ভাবনা আছে, ওরা কখনো লাইভে গিয়ে হাত পেতে পেতে সাবস্ক্রাইব নেয় না ভাই। আর একটা জিনিস শিখাই দিচ্ছি, ইন্ডিয়াতে বর্তমানে 140 কোটির মতো মানুষ আছে, যারা মানুষের কাছ থেকে চেয়ে সাবস্ক্রাইব নেন। এই যে ইন্ডিয়ান ভাই বোনেরা শুনেন, মানুষের কাছ থেকে যারা সাবস্ক্রাইব চেয়ে নেন, আমার ইনবক্সে অনেকে এসে বলেন, দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধিক্কার জানাই বোন, তোমাকে আমি ধিক্কার জানাই। একটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটা কাজে লাগাও। ইন্ডিয়াতে 140 মিলিয়ন মানুষ আছে না ভাই, এই 140 মিলিয়ন মানুষের বাসায় তুমি যাও, যাওয়ার পরে হাতে ধরো, পায়ে ধরো, কানে ধরো, ধরে সাবস্ক্রাইব গুলো নিয়ে আসো, দেখো তোমার চ্যানেলে 140 মিলিয়ন সাবস্ক্রাইব হবে। মানে এছাড়া আমার আর রিপ্লাই নাই ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।